নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, এখন ঘড়িতে বাজে 10:30। সিঙ্গাপুরের টাইম ভারতীয় সময়ের থেকে 2.5 ঘন্টা এগিয়ে। এখন আমি যাচ্ছি আমার মেয়েকে স্কুল থেকে আনতে। আপনাদেরকে একটু আশপাশটা দেখিয়ে দিই। ওর স্কুল যেতে রাস্তাটা কীরকম, কতক্ষণ লাগে, 10-15 মিনিট হেঁটে যেতে লাগে, সেইগুলোই আজকে একটু দেখাবো। এখানে সকালবেলা বয়স্ক মানুষরা গল্প করছেন। রোজ সকালে এই যে দেখুন আমাদের নিচের পার্কগুলো, চারদিকেই মোটামুটি জিমের এক্সারসাইজের ব্যবস্থা রয়েছে। এখানে সকালবেলা মানুষজন গল্প করছেন। এখানে সকালবেলা এক্সারসাইজের ক্লাস হয়, আজকে বোধহয় নেই, অন্যদিন আরেকদিন দেখাবো। চারিদিকেই হয়, বয়স্ক মানুষদের জন্য এক্সারসাইজের ব্যবস্থা থাকে। ফুড কোর্টগুলো ভর্তি। এখন চলুন আপনাদেরকে রাস্তাটা দেখায়। আমাদের বাড়ি থেকে এই যে ফুড কোর্টগুলো দেখুন, এখন লোকজন খাওয়া দাওয়া করছেন। অলরেডি সবাই খেয়ে বেরিয়ে গেছে অফিস টাইমে, ভিড় বেশি থাকে সারাদিনই। এখানে যেহেতু বাড়িতে কেউ রান্নাবান্না করেন না, মোটামুটি বাইরেই সবাই খেয়ে নেয়। এখন আমরা যাচ্ছি স্কুলে, যেহেতু যাচ্ছি আনতে। আমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স এই হাঁটা পথে 15-20 মিনিট লাগে। 2 ঘন্টার জন্য স্কুলে যাই। ভীষণ ছোটো, 18 মাস বয়স ওকে আমরা অ্যাডমিট করেছি, যেহেতু বাড়িতে একা থাকে, ভীষণ বিরক্ত করে, বোর ফিল করে, ওই জন্য ওকে স্কুলে দেওয়া হয়েছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু বাবা মারা কর্মরত, সেই জন্য এখানে ডে কেয়ারটাই বেশি প্রচলিত। মানে সারাদিনের জন্য বাচ্চারা স্কুলে থাকে, সেই সন্ধ্যের সময় বাবা মারা আসে এবং বাচ্চাদের নিয়ে যায়। এই যে রাস্তাটা ক্রসিং করে ওই রাস্তায় গিয়ে যাবো। ভীষণ রোদ, আবার একটু আগেই বৃষ্টি পড়ছিল। সিঙ্গাপুরের এই ওয়েদারের এই এক সমস্যা থেকে, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাবে, আবার যখন তখন রোদ। এই যে রাস্তাটা ক্রস করে ওই পাশটাতে যাবো এবার। ভীষণ সাজানো, চারিদিকে প্রচুর গাছপালা, ভীষণ সুন্দর সাজানো গোছানো। এখানে এই যে ফ্ল্যাটগুলোকে বলা হয় এইচডিবি। এগুলো মোটামুটি সরকারি আবাসন বলবো না, সরকারেরই আন্ডারে প্রজেক্টগুলো থাকে। এখানকার মানুষজন এগুলো কিনতে পারেন। যেহেতু আমরা এখানে বিদেশি, সেহেতু আমরা এগুলো কিনতে পারবো না। আমরা যেই ভাড়া থাকি, এগুলো মোটামুটি ভাড়া ওই $3,000-3,500 পার মান্থ। এই যে বয়স্ক মানুষ বসে আছেন এখানে। মোটামুটি সকালবেলাটা দেখা যায় যে তারা হয় এক্সারসাইজ করছেন, হয় ফুড কোর্টে খাওয়া দাওয়া করছেন। এই আমি যেহেতু শর্টকাটে যাচ্ছি, একটু ভেতরের রাস্তা দিয়ে, একটা ফ্ল্যাটের তলা দিয়ে আর একটি ফ্ল্যাটের তলা দিয়ে এইভাবে যাচ্ছি। একটি পার্কিং জোন। এই যে এগুলো হচ্ছে চার্জ স্টেশন, মানে যেগুলো গাড়ি চার্জে চলে সেগুলোর জন্য স্টেশন। ব্লু কালারের যে স্ট্যান্ডগুলো দেখছেন, ওগুলো চার্জিং স্টেশন। আর এখানে কাপড় মেলার ব্যবস্থা এই যে দেখুন বাইরে, দেখছেন? এই এক বড় ঝামেলা, কাপড় শুকোতে দেওয়ার এই ব্যবস্থা। এখানে সবাই বাইরে কাপড় শুকোয়, ভেতরেও স্ট্যান্ড থাকে, আর রোদের জন্য একটু বাইরে দেওয়া হয়। এখানে একটি বাস্কেটবল কোর্ট আছে, অনেক সময় রোদের মধ্যেও সবাই প্র্যাকটিস করে দেখি। এই যে আমরা আরেকটি বিল্ডিংয়ের তলায় এসেছি। এগুলো ব্লক নাম্বার থাকে বিভিন্ন, তো এটি 380 নাম্বার বিল্ডিং। তো এখানে একটি ফুড কোর্ট আছে। এখানে মোটামুটি একটু দূরেই ফুড কোর্ট, যেমন আমাদের বিল্ডিংয়ের নিচে একটু আছে। এই যে দেখুন,
ফুড কোর্টগুলোতে মালয়েশিয়ান, চাইনিজ বিভিন্ন প্রজাতির খাওয়া দাওয়া পাওয়া যায়। ইন্ডিয়ান আর কি করে সব থাকে, তবে খেতে খুব একটা সবগুলো যে ভালো তা নয়। ইন্ডিয়ান খাবার বলতে আপনি ওই ধোসা, ইডলি, এখানে যেহেতু প্রচুর দক্ষিণ ভারতীয় লোক থাকেন সেই কারণে পাওয়া যায়। এই যে দেখুন, এটি আরেকটি স্কুল। যেহেতু সারাদিন, এই যে দেখুন বাচ্চারা সারাদিন বাইরে টিচাররা খেলাচ্ছেন। একটু ক্লাসরুমে থাকবে, যেহেতু এরা সারাদিন থাকে তাই জন্য এরা এইভাবে খেলাধুলো করছে। এই যে এরা বিভিন্ন স্কুল থেকে সারাদিন যারা থাকে তাদের ঘোরানো হয় হাত ধরে ধরে। এই যে দেখুন খেলছে, কি সুন্দর লাগে। এই যে দেখুন, না 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 না, এই যে হ্যাঁ, এই যে এখানে আবার প্রত্যেকটা ব্লকের তলায় একটি করে ডাক্তারের চেম্বার রয়েছে। কোনো অসুবিধে হলে সেইখানেই আপনি যাবেন আর কি। মানে প্রাথমিক চিকিৎসা নিচের তলার ডাক্তারগুলোর কাছেই হয়। তারপর উনি সাজেস্ট করলে তারপর স্পেশালিস্টের কাছে যায়। এই যে সামনে আরেকটি ফুড কোর্ট। এখানেও মানুষজন খাওয়া দাওয়া করছেন, তবে এখন যেহেতু অফিসে সবাই বেরিয়ে গেছে একটু ভিড়টা কমে গেছে। মানুষজন খাওয়া দাওয়া করছেন। একটি সরকারি স্কুল, পে টং নাম। এটি একটু বড় বাচ্চাদের, আর যেগুলো দেখালাম এগুলো মোটামুটি ডে কেয়ার বলতে পারেন, নার্সারি, প্রি নার্সারি। এই আমরা এবার সিগন্যালে দাঁড়িয়ে আছি। সিগন্যালের সিস্টেমটা এই যে আপনি বাটন প্রেস করবেন, লাল হবে, তারপর ওখানে মানে এই যে লাল হওয়ার মানে হচ্ছে আপনি জানালেন যে আপনি আছেন পার হওয়ার জন্য। এইবার সেই হিসেবে সিস্টেম ওয়াইজ মানে কন্ট্রোল করা হয়। এই যে এখন এইখানে কাজ চলছে। স্টেশনটা বোধহয় আরেকটু এগিয়ে আসবে আমাদের বাড়ির কাছে। এই যে সরকারি স্কুলের গেটটা এইখানে। চলুন এগিয়ে যাই। এই যে আমরা আরেকটি ব্লকের তলায় এসেছি। এখানেও একটি ফুড কোর্ট আছে। সকালবেলা সবাই খাওয়া দাওয়া করছেন। আমরা প্রায় স্কুলের কাছে চলে এসেছি। স্কুলটি খুব ছোট, যেহেতু কয়েকটি বাচ্চাই থাকে। এগুলো মোটামুটি ওই 18 মাস থেকে 3 বছর বয়স পর্যন্ত। মানে আমার মেয়ের স্কুলটা ওই যে দেখুন, ওদিকে আরও স্কুল আছে, ওগুলোও মোটামুটি সারাদিনের জন্য। দেখুন বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে, মানে টিচাররাই দায়িত্ব করে নিয়ে সারাদিন ওদের দেখাশুনো করেন। খাওয়ানো, ঘুমোনো সব ওরা স্কুলেই করে। এই যে সব ফুড কোর্টে খাওয়া দাওয়া চলছে, মানে 2-3টে বিল্ডিং পরে পরেই একটা করে ফুড কোর্ট।
আমরা চলে এসেছি স্কুলে। এই জি আমার মেয়ের স্ট্রোলার রাখা রয়েছে। এইটি ওদের স্কুল, একটা রুম বলতে পারেন। ঠিক আছে, আচ্ছা এই যে বেরিয়ে আসছে। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে জানাবেন। ঠিক আছে, এই যে আমার মেয়েকে স্ট্রোলারে নিয়ে নিচ্ছি, এবার আমরা বাড়ি যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।